ভাইজান, ভাইজান, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদে নামাজ পড়ো না ভাই? নামাজ শেষ নাকি? ডাকবি না, আমি কাল কত রাতে বাসায় এসেছি। আমি আপনাকে না কতবার ডাকলাম, আপনি তো উঠলেনই না। কি রে, টেরই তো পেলাম না। আরে আরে কি করছিস? হ্যাঁ, ঈদের সালাম করলাম। ও আচ্ছা, ঠিক আছে, বেঁচে থাক বেঁচে থাক। ভাইয়া সালামি দিবেন না? সালামি? হ্যাঁ। আচ্ছা, আবার ঈদ। নে ধর। 500 টাকা? হ্যাঁ, শুধু ওটাই ছিল। দাঁড়া, আমি যে তোকে খুশি করে দিলাম, এখন তুই আমাকে কিভাবে খুশি করবি? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? কোরবানির মাংস আর খিচুড়ি। বলিস কি? কোরবানির মাংস মিলি কোথায়? বাড়িওয়ালা দিয়ে গেছে। ওয়াও, গ্রেট। তুই এক কাজ কর, খাওয়া লাগা, প্রচন্ড খিদে পেয়েছে, কাল রাতে কিছু খাইনি। আচ্ছা ভাই, এখনই দিতেছি। ভাইয়া, ভাইয়া, আর উঠান না কেন? ও, এনেছিস? কি আনবো? কি আনবি মানে? তুই না বলি কোরবানির মাংস আর খিচুড়ি খাওয়াবি? কিসের কোরবানির মাংস? ঈদের তো আরো 4 দিন বাকি। ঈদের চার? আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? হ্যাঁ, স্বপ্নই দেখছেন। দূর হ। আচ্ছা ঠিক আছে, দেখ খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছে, কি রান্না করেছে বুয়া? কি রানবো? ঘরে তো কিছু নাই। তো দোকান থেকে নিয়ে আসতে বলতি, ডিম পাউরুটি নিয়ে আসতেই তো হয়ে যায়। সে আর বাকিটাকে আনতে পারবে না। এই বুয়াটা না কোনো কাজে না, বুঝছিস? কয় টাকার পায় বলতো? আগে আমেরিকা যেতে দে, তখন টাকার বদলে শুধু ডলার পাঠাবো, ডলার। ডলার? আগে যায় নেন, তারপর দিবেন। হ্যালো, কি ব্যাপার? মানে তুমি আমার ফোন ধরছো না কেন? আমি আমি মিনিমাম 1000 বার তোমাকে ফোন করেছি। সরি, ওই ফোনটা আসলে না সাইলেন্ট করা ছিল। এখনই বাসায় এসো। এখনই তো আসতে পারবো না, আগে তো ব্রেকফাস্ট করবো। আচ্ছা তুমি কি ব্রেকফাস্ট করেছো? ব্রেকফাস্ট না করলে তুমি চলে আসো, ওই ফটিকের দোকানে না আলুর দম দিয়ে আটা রুটি পাওয়া যায়, এত জোস। প্লিজ তুমি এখন ফাজলাম করো না তো। আমার কিন্তু এখন মেজাজ খারাপ আছে। তোর মেজাজ খারাপ কেন? কি বাবাকে বকেছে? এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে বকা দেয় মানে? আই তুমি প্লিজ একটু সিরিয়াস হবে। আজ আমার গায়ে হলুদ আর কালকে আমার বিয়ে। ইন্টারেস্টিং। আমি জানি না আমার বিয়ে। তোমার না, আমার বিয়ে, আর তাও আবার অন্য ছেলের সাথে। বাবা বাবা কাল রাতে ফাইনাল করেছে। শুনো, আমাকে যদি তুমি পেতে চাও না তাহলে এক্ষুনি বাসায় চলে আসো। তুমি যেভাবে পারো প্রবলেম সলভ করো। আমার আমার মাথায় কিছু ধরছে না। হিরো থাকতে হিরোইনের কি টেনশন? ভিলেন শ্বশুর, হিরো কিন্তু আসছে। আবারও ফাজলামো করছো আমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে সিরিয়াস, আমি এক্ষুনি আসছি। বাই। বাই। ভালো আছো? বাড়ছি গাইতেছ ভালো থাকুন কেমতে? 4 মাস হয়ে গেল ভাড়া দেওয়ার পারো না, আধা করে ভাড়া দিতেছ, এটা কোনো নিয়ম হলো? ইয়ে না মানে আসলে হয়েছে কি, ও একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো,
তো একসাথেই দিয়ে দিব ইনশাল্লাহ। ওই একসাথে ওই একটা টাকা আসার কথা, একসাথেই দিয়ে দিব। এটা তুমি কেমন কথা শোনাইলা? এই দেশের ক্যাঠার সমস্যার মধ্যে না আছে? শোনো ভাই, সামনে বরকিত, গরু কিনা লাগবো। মহল্লার সবচেয়ে দামি গরুটা তো আবার আমি কুরবানি দিই, বুঝতেছো না? টেকা লাগবো, টেকা। সেটা তো খুবই ভালো, কিন্তু ওই যে বলে না সবচেয়ে বড় গরুটা দিতে হবে। ওই কোরবানি আসলে প্রতিযোগিতা করে আসলে কোরবানি দেওয়াটা ঠিক না, মানে মুরব্বীরা বলে আর কি। তো ওটাতে কোরবানি হয় কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। মানে কায়দা সিবারা কোরআন শরীফ সব হিগায় দিলা। আসল কথায় আহি, টেকা লাগবো, টেকা। কালকের মধ্যে যদি দিবার না পারো, তাহলে এমন খারাপ ব্যবহার করুন, তখন কিন্তু মাইন্ড করা পারবো না, কয়ে দিলাম। ঠিক আছে, আপনি আপনি টেনশন নিয়ে না, টেনশন নিয়ে না। আমি এটা just সামান্য একটু সমস্যা ঠিক হয়ে যাবে, তখন টাকাটা আমি দিয়ে যাবো। আসি, একটু আসলে যাচ্ছি একটু। ওয়ালাইকুম সালাম। টেনশন লিয়েন না, টেনশনে বুক আমার ফাটে যেতেছে, টেনশন লিয়েন না। কি আশ্চর্য, এবং ব্যাক সাইড দিয়ে ঢুকছো কেন? এটা তোমার শ্বশুর বাড়ি, দেখতে কেমন উইয়ার্ড লাগছে। বাবা তুমি তো একটু হেল্প করতে পারো। তোমাকে হেল্প করতে করতে আমার সারাটা জীবনটা। আসো বাবা। আয় আয় আয়। বাবা, দিস ইজ নট ফেয়ার। আমি কিন্তু তোমার উপর অনেক মাইন্ড করছি। কেন রে বাবা? এসো 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 এসো। আই আস্তে ব্যাগটা কাঁধা থেকে নামিয়ে নাও, বাবার গায়ের উপরে বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বসো বাবা, বসো। বাবা কেমন আছেন? ভালো। এটা কোনো কথা বাবা? তুমি রাত 12টার সময় ফোন করে বললে সীমানার বিয়ে ঠিক করেছি। কাল গায়ে হলো, পরশু বিয়ে হলো। কিছু এরকম ভালো বংশের একটা ভালো ছেলে আমি হাতছাড়া করতে চাইনি। আর তোর সাথে কথা বলেই তো ঠিক করলাম। হ্যাঁ করেছো। এখন তুমি যদি আমাকে ফোন করে বলো, আমি কি মানা করতে পারি? সীমানা শুনলে কষ্ট পাবে না? 4 দিন পরই ঈদের শপিং এ তো এখনো শেষ হয়নি, এর মধ্যে বিয়ের শপিং, কত কিছু কিনতে হবে, শাড়ি, জুয়েলারি, কত কিছু। বাবা, সীমানা কোথায়? ওর ঘরে। যাই, বাকি প্ল্যানটা আমি ওর সাথে গিয়ে করি। তারপর কেমন আছো বাবা? সংসার কেমন চলছে? সংসার দেখতেই তো পাচ্ছেন বাবা, বেশ ভালো আছি। তুমি কিছু মনে করো না বাবা, ও ওই রকমই। দেখো না আমাকে কিরকম শাসন করে, কিন্তু মনটা খুব ভালো। জি বাবা, মনটা বেশ ভালো, আমি কিছু মনে করিনি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস? কেন? কেন মানে, তোর বিয়ে ঠিক হয়েছে তাই। কিন্তু আমি কিন্তু তোর উপর অনেক মাইন্ড করেছি। মাইন্ড করছো মানে? আমি আবার কি করলাম? এই যে আমাকে না বলে তুই হ্যাঁ বলে দিয়েছিস বিয়েতে। তুই কিন্তু আগে এরকম ছিলি না, সব কিছুতেই আগে আমার কাছ থেকে জিজ্ঞেস করে হ্যাঁ অথবা না সেটা ডিসাইড করতি। আচ্ছা বাদ দে এসব কথা, এখন বল, কাল রাতে তো তোর ছেলের সাথে দেখা হয়েছে, পছন্দ হয়েছে? না, পছন্দ হয়নি। মানে কি? এই সিরিয়াসলি বল। খুব পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। হয়েছে? সো সুইট। এখন আর কি, এখন হচ্ছে আমার বিয়ের আয়োজন শুরু করে দিতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল, এই তুই এটা বলতো আগে, বিয়েতে কি নিবি, শাড়ি না লেহেঙ্গা? আরে শাড়ি বা লেহেঙ্গা একটা তো বলতে হবে। আচ্ছা তার আগে এটা বল, গায়ে হলুদে কি কালার পরবি আর বিয়েতে কি কালার পরবি? আর তার চেয়ে বড় কথা হচ্ছে অর্নামেন্ট কয় ভরি নিতে চাস? আমার চাইতে কিন্তু বেশি দিব না। আপু, তোমাদের না যা খুশি করো, হ্যাঁ প্লিজ যা খুশি করো, আমাকে কিছু বলো না। ও বাবা, আগে ডিনাই করে বুঝেছি আবদারটা অন্যভাবে করা হচ্ছে। লাভ নেই লাভ নেই, কোনো কাজ হবে না। ওরে ফুলু, নাস্তাটা তাড়াতাড়ি দে, অফিসের টাইম হয়ে যাচ্ছে তো। ফুয়াদকে ডাক। ভাই তো সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। কোথায় গেছে?
জানি না। নাস্তা করে গেছে? না, নাস্তা তো করে নাই। বুয়া তো নাস্তাই বানায় নাই ওনার জন্য। আরে বুয়া তো আমার জন্য নাস্তা বানায়নি, দোকান থেকে আনালাম না। আর যখন নাস্তা আনালাম তখনও তো বললি না যে ফুয়াদ বাইরে গেছে। মনে ছিল না। যা পানি নিয়ে আয়। আচ্ছা। মোবাইলে তো না, পকেটে টাকা নেই, নাস্তা করলো কি না। ছেলেটা যা করে না, একটু জানিয়ে গেলেই হতো। না মানে আঙ্কেল বলছিলাম কি যে হুট করে এভাবে সীমানার বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেললেন, আর একটু ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল না? মানে ছেলে কেমন, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ওই ভালো ফ্যামিলির ভালো ছেলে না হলে কিন্তু পরে আর দেখবেন আঙ্কেল সীমানা সুখী হচ্ছে না। চিন্তা ভাবনা না করে কি রাজি হয়েছি? আরে খুব নামকরা পরিবার, চিটাগংয়ের হাতে গোনা কয়েকটা পরিবারের মধ্যে একজন। চিটাগংয়ে আমার এক বন্ধু থাকে আজহার, সে বলল চোখ বন্ধ করে রাজি হয়ে যাও, এরকম পরিবার পাওয়া ভাগ্যের কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটা তো ঠিকই বলেছেন যে যে কোনো কারোর জন্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আঙ্কেল হয়েছে কি যে আজকাল আসলে ওই যে হুট করে পয়সা হয়ে অনেকে বড়লোক হয়ে যাচ্ছে, তো তো টাকাতে তো আজকাল সবই কিনে ফেলছে। মানুষ কিনছে, সম্মান কিনছে, ভালোবাসাও কিনে ফেলছে। তাই আমার কাছে মনে হয় যে ওই ভালো ফ্যামিলি তারাই যারা 3-4 জেনারেশন ধরে শিক্ষিত, যাদের কাছে আসলে সম্মানটা সব থেকে বড়, টাকাটা না। আরে এরা 5 পুরুষ ধরে সম্মানিত। ছেলের বাপ দাদারা সেই আমলে বিলেতে পড়াশোনা করে এসেছে। ও আচ্ছা, তাই তাহলে তো ভালোই। আঙ্কেল আমার আমার নানার বাবা কিন্তু আমার এমএলএ ছিলেন, খুবই নামকরা পরিবার, সবাই চেনে। ওই আশেপাশে 10 গ্রাম ধরে আমাদের পরিবারের কথা সবাই জানে আর কি। ওই আমরাও তো এখনো গেলে তো বয়স্ক লোকরাও আমাদের দেখে সালাম দেয়। তো যেটা হয়েছে আঙ্কেল যে ওই সম্মানটা আসলে এখনো আছে ঠিকঠাক, ওই টাকাটা একটু নেই আর কি। ওই যে কথা বলেন যে লক্ষ্মী আর সরস্বতী একসাথে থাকে না, তো ওরকমই হয়েছে আর কি। মানে আজকাল লক্ষ্য করলে দেখা যায় যে ওই সম্মান এবং টাকাটা না একসাথে কোনোভাবে রাখা যাচ্ছে না, এটা একটা আসলে সমস্যা। তবে আঙ্কেল ছেলে কেমন এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে ওই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি বড়লোকের ছেলের একটু গবেট অপদার্থ টাইপের হয়, এটাই আমরা লক্ষ্য করেছি। তাই ছেলের বিষয়ে কিন্তু আঙ্কেল একটু খোঁজ নেওয়া উচিত। তা যা বলেছ, কিন্তু এ ছেলে সেরকম না। এ ছেলে মাশাআল্লাহ হাজারে একটা। ছোটবেলা থেকে লন্ডনে পড়াশোনা করেছে, কিন্তু তুমি তা ধরতেই পারবে না। দেখতে শুনতে ভালো, আবার অসম্ভব বিনয়ী। ও আঙ্কেল, আমার কিন্তু ওই যে কাল আমি ওই ভিসা অ্যাম্বাসি ফেস করছি আর কি। তো আমার আমেরিকার ভিসাটা মনে হয় হয়েই যাবে। তো এই হতে শুধু দেরি, মানে আমার জন্য তো ওখানে অনেক বড় বড় অপরচুনিটি অপেক্ষা করছে। একবার চলে গেলে আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তুমি কতক্ষণ আগে এসেছো, এখনো তোমাকে খেতে দিল না? পারুল, পারুল। না থাক আঙ্কেল, আমি আসলে কিছু খাবো না। ওই সকালবেলা উঠেই আসলে ভরপেট ব্রেকফাস্ট করেছি, পেটে একদম জায়গা নেই। না মানে বলছিলাম কি আঙ্কেল যে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমার আমার লাইফে সাকসেস আসবেই, আমি টেনে নিয়ে আসবো। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। আঙ্কেল ওই আজকের গায়ে হলুদ আর বিয়ের প্রোগ্রামটা একটু পিছিয়ে দিলে হয় না? ওই কাল আমার ভিসাটা হয়ে যাওয়ার পর না হয় আমি। না না, ছেলের পরিবার তারা অত্যন্ত অস্থির হয়ে উঠেছে, পারলে তো গতকালই কাবিন করে ফেলতো। এত অস্থিরতা কিন্তু আঙ্কেল ভালো না, মানে এই বিয়ের মতো একটা বড় বিষয়, এটা নিয়ে যদি অস্থিরতা দেখায় পরে তাড়াহুড়ো করে দেখা যাবে যে মানে খোদা না করুক কি থেকে কি হয়ে যায়। বন্ধুকে অনেক ভালোবাসো তো, সেই জন্যই তুমি চিন্তা করছো। জি জি। কিন্তু ভুলে যেও না, আমি মেয়ের বাবা, তোমার চেয়ে আমার চিন্তা বেশি। খুব ভালো পাত্র,
সীমানা সুখী হবে ইনশাল্লাহ। ও আঙ্কেল, সীমানা কোথায়? সীমানা ওর ঘরেই আছে। সীমানা, সীমানা। বাবা ডাকছো কেন? ও তোর রুমে, মন খারাপ। কি বলবে তুমি আমাকে বলো। ওকে বল যে ফুয়াদ এসেছে। ও তোর তো পরিচয় করিয়ে দিলি। এ ফুয়াদ সীমানার বন্ধু, আর ও আমার বড় মেয়ে তুলনা। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখ, তো চাচাকেই তো ফোন করতে ভুলে গেছি, একেবারে তুলকালাম করে ফেলবে। আমি যাই, ওকে ফোন করে আসি। আর ওই পারুলকে বল ওকে একটু চা নাস্তা দিতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি চা খাবেন? লেবু চা নাকি কোনটা? আমি কিন্তু লেবু চা ভালো করতে পারি। আচ্ছা, আমি না কিছু খাবো না, আপনি একটু বসুন না, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ প্লিজ। আপনি তো সীমানার বড় বোন, আপনি নিশ্চয়ই চান যে সীমানা ভালো থাকুক, সুখে থাকুক। হ্যাঁ অবশ্যই। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম? না না, তেমন কিছু না, কিন্তু হুট করে বিয়ে দেওয়াটা আর আত্মহত্যার পথ দেখিয়ে দেওয়াটা কিন্তু একই। কি বলছো তুমি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, বাবা। ওনাকে কেন ডাকছেন? ওনাকে ডাকলে তো কোনো প্ল্যানই করা যাবে না, যত ঝামেলা তো উনিই পাকিয়েছেন। তুমি না অনেক ঘুরিয়ে কথা বলো ভাই। এত প্যাচ গোছ আমি বুঝি না, যা বলার সরাসরি বলো। না মানে বলছিলাম কি যে ওই সীমানার বিয়ের প্রোগ্রামটা যদি আর একটু পিছিয়ে যেত তাহলে ভালো হতো। এই একই কথা তো আমিও বলছি, কিন্তু বাবাই তো শুনছে না। ছোট বোনের বিয়ে, কই ধুমধাম হবে, নাচ গান হবে, অথচ পার্লারে যাওয়ার সময় পাচ্ছি না। সেটাই তো, একদম ঠিক বলেছেন, সেটাই তো বলছি। আপনি একটু বিগড়ে গেলে না বিয়েটাই ভেঙে যায়। বিয়ে ভাঙবো মানে? আমার কি মাথা খারাপ হয়েছে? আর এত ভালো ছেলে পাবো কই? বিয়ে এটাই হবে। মানে আপু, ওই তাহলে বিয়েটা কয়েকটা দিন অ্যাটলিস্ট পিছিয়ে দিন। হুম, পারবো না ভাই। এমনিতেই আমার শাশুড়ি অসুস্থ, আমি তাকে বাড়িতে একা ফেলে এসেছি। ওই দেখো, তোমার চায়ের কথাই আমি ভুলে গেছি। আচ্ছা, চায়ের সাথে তুমি কি নেবে, ঝাল না মিষ্টি? মিষ্টি দেই, কারণ আনন্দের সময় মিষ্টি মুখ করতে হয়। সীমানা, কি ব্যাপার, তুমি কিছু ভেবেছো? কি করবে? কোনো প্ল্যান করেছো? মাথায় কাজ করছে না, মাথায় ঢুকছে না কোনো কিছু। শোনো, মানে বাসা বসে না কোনো প্ল্যান ট্যান করা যাবে না। তুমি কি কোনো অজুহাত দেখিয়ে বাসা থেকে বেরোতে পারবে? আচ্ছা সমস্যা নেই, আমি একটা কিছু বলে ম্যানেজ করবো। তুমি তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসি। যাও, তাড়াতাড়ি করো। বুঝা পারছো? এই জাম্বুরার চারা আমার আব্বা মনে করো যে পাকিস্তান থেকে লিয়ে আইছিল। জব্বর মিঠা, লাল টসটসা পাইকে গেলে গা। ভাইজান ডেকেছিলেন? ডাকছিলাম একটা জরুরি বাত করণের লিগা। তোমার বন্ধু ফুয়াদ জি। 4 মাস ধরে তো বাড়ি ভাড়া দিয়া পারে না, অর্ধেক তুমি দিতেছো অর্ধেক বাক না। তা আমি কেমতে চলি? সামনে তো বরকি ঈদ, গরু গরু কিনা লাগবো না, টেকা লাগবো তো। ওয়াদ্রে কয়েও কাল বছর মধ্যে যেন আমার বাড়ি ভাড়া পরিশোধ করে দেয়। ভাই আপনি টেনশন করবেন না, ওর টাকা মারনি, ওর ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ যাচ্ছে। ফিনান্সিয়াল অবস্থা কার বালা যায়? দেশে কারবার কেমতে চলতেছে ভাই, অত কথা আমি শোনা পারবো না। আমার টেকা লাগবো, সাপ কয়ে দিতেছি কাল বছর মধ্যে আমার টাকাটা দিয়ে দিবার কেউ, তা নাহলে কিন্তু আমি ভেজালের মধ্যে পড়ে যাবো, কয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি দিয়ে দিতে বলবো। তোমারও কই, কেমন দোষ বন্ধু তোমরা? তুমি এত বালা চাকরি করো, বন্ধুরে এগুলো চাকরি জোগাড় করে দেওয়া পারো না?
ভাই আসলে ওর জব করার টেন্ডেন্সি নেই বাংলাদেশে, ও আমেরিকার জন্য ট্রাই করছে। স্কলারশিপে হয়তো চলে যাবে কয়েকদিনের মধ্যেই। এই কথা শুনতেছি আজকে 6 মাস। ওকে কথা কই, বালা মানুষ দেশের বাইরে যায়, বিদেশে চাকরি করবার লেগে কি বালা মানুষ যায়? আরে যারা বাংলাদেশে কোনো কিছু করা পারে না তারা বিদেশে এবার চায়। আরে আমেরিকা, অস্ট্রেলিয়া মানুষে যায় বেড়াবার লেগা, কারবার করার লেগে কই যায় জানো? সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া। ওরে কও ধান্দা ফিকির বাদ দিয়ে মালয়েশিয়া যেতে। যাও গা, এগুলি সব তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি এর মধ্যে হান্দা পারছি না। আমার ভাই টেকা লাগবো, টাকা দিয়ে দাও, তা নাহলে কইলাম এই যে একটু উল্টা সিধা কথা কয়ে হালাই দিব, তখন কিন্তু তোমার মজাজ খারাপ হয়ে যাবো, মনটা খারাপ হইব। তখন কইবা ভাইজান এটা কাম করলো, আমার দোস্তর এরকম করে কথা কইলো। ভাই কি করুম কও, টেকা ছাড়া জীবন চলে? যাও গা, ভালো কথা। এবার ঈদ কই করবা? বাড়িতেই করব, বাবা মা এখনো বেঁচে আছেন তো। বাহ, সরি, আব্বা আম্মা হইলো জীবনের সব কিছু। ভাই যদি অনুমতি দেন, অফিসে টাইম হয়ে যাচ্ছে, যেতে যাচ্ছি একটু, যেতে যাচ্ছি। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। একটা জিনিস বুঝা পারি না, বাংলাদেশে কার কারবার করবো, একটা ও দেশের উন্নতি হইব এটা না, বিদেশে দেখছো রোদের মধ্যে লেম্বুটা হুগায় যেতেছে গা। আরে ওই মালতী, দেখি তো এটা পড়ো, বাইটা তোমাকে সুন্দর লাগছে। দাঁড়াও তো একটা ছবি তুলি, কারণ এভাবে তোমাকে আর এত কাছে নাও পেতে পারি। দেখো কত আপন আপন লাগছে। অবশ্যই একটু পরও লাগছে, কারণ আর কিছুক্ষণ পর তুমি অন্যের হয়ে যাবে। আমি যাচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে রাস্তার মধ্যে তোমার সাথে সিন ক্রিয়েট করতে। আর একটু দাঁড়ো শোনো, ওই আমি তো তোমার সাথে যাবো, ওই আমার একটা হেল্প লাগবে। আমার কাছে না ওই 500 টাকা আছে, বিল হয়েছে 700 টাকা, আর 200 টাকা ধার দাও তো একটু। অবশ্য তোমার কাছ থেকে তো অনেক ধার নিয়েছি, ওই অসুবিধা নেই, আমেরিকায় গিয়ে সব শোধ করে দেবো। রাগলে না তোমাকে আরো বেশি সুন্দর লাগে, মানে এমনিতেও লাগে কিন্তু রাগলে একটু বেশি, তখন ভালোবাসতে ইচ্ছে করে। এমনিতেও ভালোবাসি, কিন্তু তখন ভালোবাসাটা আরেকটু বেড়ে যায় আর কি। খবরদার, একটাও মিথ্যে কথা বলবে না। তুমি না আমাকে ভালোবাসো না, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার বিয়ের কথা শুনে তুমি এমন করতে না। আমি অবশ্যই তোমাকে ভালোবাসি সীমা, আর ভালোবাসি বলেই তোমার বিয়েতে আমি বাধা দিচ্ছি না। কেউ যখন কাউকে অনেক ভালোবাসে তখন সে কি চায় জানো? সে চায় তার ভালোবাসার মানুষটা অনেক সুখে থাকে। তোমার সাথে যে ছেলেটার বিয়ে হচ্ছে সেই ছেলেটা আমাদের কত বেশি যোগ্য, কত বড় লোক। আমি চাই তুমি ওই ছেলেটার সাথেই সুখে থাকো। মানে আমার না অনেক মেজাজ খারাপ হচ্ছে তোমার উপর, মানে এত মেজাজ খারাপ হচ্ছে যে তোমাকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করছে। তুমি হচ্ছে একটা ফ্রড, একটা মিথ্যুক, একটা হিপোক্রেট। ভালোবাসি বলে শোনো ফুয়াদ, টাকা দিয়ে না সুখ কেনা যায়, ভালোবাসা দিয়ে সুখ কেনা যায়। আর আমার কষ্ট লাগছে এটা চিন্তা করে যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে কিনা একটা সুযোগ সন্ধানী। একদম ঠিক, ঠিক কথাটা বলছো। আমি একদম ঠিক তাই, সুযোগ সন্ধানী। এই জন্যই তো সুযোগের সন্ধান করে বেড়াচ্ছি যে কি করে তোমাকে বিয়ে করা যায়। শোনো, বিয়ে তোমার আমার সাথেই হবে, ওকে?
আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো, অতটা ভালো তুমিও আমাকে বাসো না। বলো আমিও ওনাকে বাসি, এই জন্যই তো নিজে নিজে ফুল কিনে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে বাবা একটু ধৈর্য ধরো। হ্যাঁ মা, আমরা ঠিক মতো পৌঁছেছি। তোমার বৌমা, আরে ও তো সবসময় ভালো থাকে। হ্যাঁ, বাবাও ভালো আছে। কি ব্যাপার, কার সাথে কথা বলছো? মার সাথে। মা দাও আমার কাছে দাও। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। আমরা ঠিকঠাক মতোই পৌঁছেছি মা, আমাদের নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখবেন, ওষুধ কিন্তু সময় মতো খাবেন। আপনার ব্লাড প্রেশার এমনিতেই ফ্ল্যাকচুয়েট করছে, ডায়াবেটিসটাও কন্ট্রোলে নেই। মিষ্টি কিন্তু একদমই খাবেন না। ঠিক আছে মা, আমি রাখছি এখন, অনেক কাজ পড়ে আছে। সীমানার বিয়ে না। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। এই যে হ্যাঁ। তোমাকে যে আমি এত করে বললাম যে শ্বশুর বাড়িতে যাচ্ছ, খালি হাতে যেও না। কোনো কথা শুনলে? বললাম অন্তত পোড়া বাড়ির চমচমটা কেনো, সেটাও আনলে না। পোড়াবাড়ির চমচম? ওটা তো আমি ইচ্ছে করেই আনিনি। ইচ্ছে করে আনুনি মানে? মানে কোন হাতে নেব? এই দুই হাতে দুটা লাগেজ, পেছনে ব্যাগ। ওই মিষ্টির প্যাকেটটাকে হারমোনিয়ামের মতো গলার ভেতরে ঝুলিয়ে আমি গান গাইতাম, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এই চুপ, যাও এখন, যাও সামনের দোকানে গিয়ে দেখো কি পাওয়া যায়, নিয়ে আসো। সামনের দোকানে? সামনের দোকানে তো পান, সুপারি, জর্দা, চুন পাওয়া যায়। হ্যাঁ, ওটাই নিয়ে আসি, বিয়ে বাড়িতে কাজে লাগে। কি বলিস? তোরা না এলে বিয়ে হবে নাকি? মেয়ে কি আমার একার নাকি? মেয়ে তোর না? তোর মা বেঁচে নাই, তুই ওর ফুফু, বিয়ের দায়িত্ব তো তোকেই নিতে হবে। না না, আমি কোনো কথা শুনতে চাই না। কালকে তোদের আসতেই হবে। হলুদে না থাকতে পারিস, বিয়েতে তো থাকতেই হবে। রাখি। কি ব্যাপার, সব কেনাকাটা হয়ে গেছে? জি আঙ্কেল, কেনাকাটা হলো। না মানে বলছিলাম কি যে ছেলের বাড়ির ঠিকানাটা কি একটু দেওয়া যাবে আঙ্কেল? কেন বলো তো? ওই হলুদের কিছু কেনাকাটা করে দিয়ে আসা দরকার। না না, আমি ছেলের বাবাকে ফোন করে বললাম, বেয়াই সাহেব, ছেলে মেয়েরা যেতে চায় ওই হলুদের ডালা নিয়ে। তা উনি বললেন কি যে না না, কিচ্ছু পাঠাবেন না, শুধু ফুল পাঠাবেন আর দোয়া। ফুল চেয়েছে? তাহলে ঠিকানাটা দিন, ফুলটাই দিয়ে আসি। ওটা তো আমি কখন পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। আমি ছেলের ফোন নাম্বারটা কি একটু পাওয়া যাবে? কেন, কি করবে? না মানে ওই সীমানা একটু কথা বলতে চেয়েছিল। কি দরকার? আজ বাদে কাল বিয়ে, এখন আবার বিয়ে না মানে ওই সংসার তো আসলে ওরাই করবে, তাই কথা বলে একটু নিজেদের একটু বোঝাপড়াটা হয়ে গেল। বোঝেনি তো আঙ্কেল, আধুনিক যুগ, ছেলেমেয়েরা এখন। দেখো বাবা, আধুনিকতা মানে কিন্তু সহজলভ্যতা নয়। ঠিক আছে, আমি তুলনাকে বলবো সীমানার সঙ্গে ছেলের কথা বলিয়ে দিতে। আঙ্কেল, আমি একটু কথা বলতে চাই, মানে যাচাই বাছাই করে আর কি। মানে 5-6 মিনিট কথা বলি না, বুঝতে পারবো যে ছেলেটা সৎ না অসৎ। আমি একটা ছেলে তো, তাই ছেলেরা ছেলেদেরকে ভালো বোঝে। দেখো বাবা, জি। তুমি আমার মেয়ের বন্ধু, সেই জন্য তোমাকে আমি পছন্দ করি, কিন্তু এমন কিছু করো না যাতে তোমাকে আমি অপছন্দ করতে শুরু করি। সরি আঙ্কেল। হ্যালো, এখন এখন কি করবে?
শোনো সোনিয়া ম্যাডামকে বলো হ্যান্ডজিনের একটু শিপমেন্ট শিডিউলটা, এই মাসের শিপমেন্ট শিডিউলটা আমার মেলে পাঠাতে। কি হিরো, এই অবেলায় শুয়ে আছিস? মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? আজ সীমানার গায়ে হলুদ, কাল বিয়ে। বলিস কি? হ্যাঁ, কি করব কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না মানে? বুদ্ধি তো বের করতে হবে। কি বুদ্ধি? দেখ, বিয়েটা যে করেই হোক ঠেকাতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু সেটা কিভাবে? ভাবতে থাক, বুদ্ধি বের হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। কি ব্যাপার, আন্টি আসে? ও এই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো। কি ব্যাপার, দেরি করছো কেন? শুরু করো। এই বাবা, আমি কি করে শুরু করবো? বাবা কোথায়? বাবাকে তো শুরু করতে হবে। হ্যাঁ তাই তো, বাবা কোথায়? ওই তো, ওই তো বাবা। তুমি যাও, তুমি যাও, আমি দেখছি এটা। তারপর মানিক ভাই কেমন আছেন? ভাই ভালো? বাবা দেরি হয়ে যাচ্ছে কিন্তু, শুরু করো। কি করি, সীমানাই তো বললো ফুয়াদ না আসা পর্যন্ত অপেক্ষা করতে। ফুয়াদ না আসা পর্যন্ত অপেক্ষা করতাম মানে কি? আই সীমানা, কি রে, তুই নাকি ফুয়াদের জন্য ওয়েট করছিস? দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হোক, ওই যে মানে ফুলগুলো না আমি ওইদিকে সামলাবো। ফুলগুলোর উপর বলেছিলাম যে একটু গোলাপ ফুলের পাপড়ি দেওয়ার জন্য, মানে তোর দুলা ভাইটাও না একটা কথা। এই তো ফুয়াদ এসে গেছে। এত দেরি করলে কেন? সীমানা তো তুমি ছাড়া হলুদ নিতেই চাইছে না। আসো ভাই আসো, দেখো তোমার জন্য তোমার বন্ধু ওয়েট করছে, জলদি বসো। সেই জন্যই তো দেরি করছি। চল। বিয়ে না মানে আঙ্কেল, আমি আসলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। শুভ হোক তোমার হলুদ সন্ধ্যা।
আরে তুমি এখানে? প্রচন্ড ক্ষুধা লেগেছে। ডিনার সার্ভ করবো কখন? ডিনার সার্ভ করবো কখন মানে? এখনো তো হলুদি দেওয়া শেষ হলো না, এর মধ্যে ডিনার? আচ্ছা, তুমি না শ্বশুর বাড়ি এসছো, এত খাই খাই করছো কেন? আরে বাবা, মা শ্বশুর বাড়িতে এলেই তো মানুষ খাই খাই করে। ফ্রি ফ্রি পেলে তো সবাই খেতে চায়। তুলনা, তোমার না তুলনাই হয় না। তোমাকে খুব সুন্দর লাগছে। আর সুন্দর যদি ওই সুন্দর করে কথা বলে না, তাহলে মনে করো শুনতেও সুন্দর লাগে। মিষ্টি খাবে? খাও না একটু, আর একটু খাও। থাক, খাবো না। আরে খাও। খাবো না। আরে বলো যে সাদাটা খাবে না কালোটা খাবে? বললাম না খাবো না। ও খাবে না, তাহলে আমি খাই। তুমি না পারো, সিরিয়াসলি। তুমি একটু উপরে যাচ্ছে, হ্যাঁ? যত দ্রুত খাবারের ব্যবস্থাটা করা যায় ততই তো গেলাম। এই পারুল, পারুল, তালা চাবিটা নিয়ে আয়। শেষ হবার পরে ঘরে চুরি টুরি হয়ে যাবে। তুমি এটা কি করছো? কি? আমি ভেবেছিলাম যে তুমি এসে এই আয়োজনটাকে বন্ধ করবে, কিন্তু তুমি উল্টা আমাকে হলুদ দিয়ে দিলে। আজকে আমার হলুদ, কালকে বিয়ে, তুমি কি কিছুই করবে না? কে বলেছে আমি কিছু করবো না? কি করছো তাহলে? তার আগে তুমি আমাকে বলো, তোর যদি বিয়ে হয় আমার সাথে, তোমার গায়ে হলুদ হবে না? হ্যাঁ হবে তো। তোকে তখন হলুদ ছুঁয়ে দিত না? হ্যাঁ, তাহলে এইভাবে একটু ধৈর্য ধরে শেখো। ধৈর্যশীল মানুষকে আল্লাহ নিজে পছন্দ করে। ওয়েট। একটু নিয়ে গেলাম, হ্যাঁ? আসছি। আঙ্কেল, আপনি এখানে? আর আমি আপনাকে সব জায়গায় খুঁজে এলাম। কি হয়েছে আঙ্কেল? বাড়ির সবাই কত হই হুল্লোড় করছে আর আপনি এখানে চুপ করে বসে আছেন? মানুষের জীবন বড় অদ্ভুত। আনন্দের মাঝে বেদনা লুকিয়ে থাকে। সীমানা শ্বশুর বাড়ি যাবে, তার নিজের সুন্দর সংসার হবে, এটা আনন্দের। দুদিন পর সে আমাকে ছেড়ে চলে যাবে। আমি বড় একা, বিদায় বড় বেদনার। যাদের ভালোবেসে আদর করে যত্ন করে বড় করে তুললাম, তাদের একে একে অন্যের হাতে তুলে দিচ্ছি। নতুন ঘর, নতুন সম্পর্ক, নতুন সংসার, বেদনার মাঝে আবার সুখ। মেয়ে সুখে আছে এটা জানার পর একজন বাবার কাছে এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? নিন, এই হলুদ আমার কপালে একটু ছুঁয়ে দিন। আমার তো বাবা নেই, আপনি আমার বাবার মতো। সন্তানের সুখে বাবা সুখী হয়। আপনার হাত দিয়ে আমার কপালে একটু সুখ লিখে দিন, যেন আমি সুখী হই। এখন আসুন তো আঙ্কেল, আসুন আমার সাথে। আসুন।
কত বের দিবি বসেন বাবা। সুখী হও মা, সুখী হও। কি রে ফুলু কই? আসবে আসবে, ও মিষ্টি আনতে গেছে। এই তো এসে গেছে। ও আয়, বস। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাই বলিস না কেন, সবই তো তোরাই। আজ আমার একটা সুখের দিন, আয় তোদেরকে মিষ্টি মুখ করাই। কর। তোমার প্রেম সার্থক হোক, শুভ হোক তোর বৈবাহিক জীবন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আরো শুভ হোক অভিনব এই হলুদ সন্ধ্যা। আয় দে, তোকে একটু হলুদ মাখিয়ে দিই। দেখ, আচ্ছা দাঁড়া 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 একটা মিনিট, সীমানাকে একটা কল করি। হ্যালো, শোনো, গায়ে হলুদ দিচ্ছি, হঠাৎ করে তোমার কথা মনে হলো তাই ফোন দিলাম। এখন তো কথা বলতে পারবো না, এখানে অনেক মানুষ, পরে ফোন দিই। আচ্ছা শোনো না, আমি তোমাকে 1 মিনিটের জন্য একটু ভিডিও কল করি। আরে পাগল নাকি? আমি আমি তোমাকে রাতে ফোন দিচ্ছি। আচ্ছা জাস্ট 1 মিনিট প্লিজ। ফুলু, চরণ, ওরা আমাকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, তুমি দেখলে আমি ভীষণ খুশি হব। আচ্ছা ঠিক আছে। আমি এখনই কল দিচ্ছি। এই যে, আচ্ছা পরিচয় করে দিই, ও হচ্ছে ফুলু। আসসালামু আলাইকুম ভাবি। আর শরণ বলি না, এই যে এই দেখো, ও হচ্ছে শরণ। অভিনন্দন। দেব হলুদ দে। কি করছিস? ও বাবা, ফুল দিচ্ছিস নাকি? দেখেছো? আরে কাঁদছো কেন তুমি? তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। আমি তো তোমারই। আরে বোকা নাকি মেয়ে? কাল অ্যাম্বাসি ফেস করতে দাও, অ্যাম্বাসি থেকে সোজা তোমাদের বাড়িতে যাবো, গিয়ে তোমার বাবার সামনে চিৎকার করে বলবো আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি। তারপর থেকে তুমি আমার, এরপর থেকে শুরু হবে তুমি আর আমি, আমাদের টোনাটুটির সংসার। ঠিক আছে? আই আপা আসছে, আমি পরে কথা বলছি। আচ্ছা বাই বাই। আপা চলে এসছে। কি রে, কি হলো? এখন কাঁদছিস কেন? আমার সময় তো খুব খোঁচাখুচি করেছি, এখন বোঝ। আরে কাঁদিস না, ছবি নষ্ট হবে তো। এই দেখো, কেউ এই ছবি তুলছে না। তো দুলা ভাইটাও না আসলে একটা গাধা। আমি ওকে বলি কি কি করতে। তুই হলুদ দে, নে ধর। দাঁড়া, তুই ফুলছিটা নে। অভিনন্দন।
অভিনন্দন। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি দরজা নক করছিলাম, কেউ কোনো উত্তর নিল না। ও বাড়িতে তো কেউ নাই, কে কালা কি হয়েছে? ওই যে আপনি নতুন টাকা চেয়েছিলেন না সালামের জন্য, কাল রাতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। ওইছে কি ঈদের দিন এর ওর একটু সালামি সালামি দেমন লাগে, এটা হলো আমাকে বংশের ট্রেডিশন। কত টাকা এটা? 3000। 3000। আচ্ছা, এই যে 1000, 2000, এই যে 3000। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, আসি আমি। ইয়ে এই তোমার দোস্ত বন্ধু কি ঘুমাতে উঠছে না এখনো ঘুমায়? ও ও তো ভোরবেলায় বের হয়ে গিয়েছে এম্বাসি ফেস করার জন্য, আমেরিকান এম্বাসি গিয়েছে। বুঝছি, বিদেশ যাওয়ার ভূত এখনো মাথার থেকে নামে না। কে ভাই আমি আসি। নাস্তা করছো নাকি? না ভাই, অফিসে গিয়ে করে নেব। আরে দূর মিয়া, আমার বাড়ির সামনে দিয়ে যাইবা না খায়া? আহো আহো, দুই ভাই মিলা রসগোল্লা খাইয়া। না ভাই, সময় নেই, পরে এক সময় আসবো। আরে দূর মিয়া, তোমার ভাবি বাইতে নাই। তোমার ভাবি থাকলে তো খাইবারও পারি না, খেলাইবারও পারি না। লও যাই, লও। ঠিক। আপনার ডায়ালকৃত নম্বরটি এখন বন্ধ আছে। দেখো না বাবা, লেহেঙ্গাটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, রংটাও খুব মিষ্টি। হুম, আমাকে কিন্তু এত সুন্দর লেহেঙ্গা কিনে দাওনি। কি রে, ছোট বোনকে হিংসে করছিস? হ্যাঁ, এমনি বলছি। এই, হুম। তুমিও তো আমাকে একটা নতুন লেহেঙ্গা দিতে পারতে। ও সরি। সরি, না এই যে কিনে দিইনি। টাকা সব ব্যাংকে নিয়ে ঢুকে। আপনার ডায়ালকৃত নম্বরটি এখন বন্ধ আছে। বাবা দেখো, মার এই গহনাগুলো, ডিজাইনগুলো দেখো, সুন্দর না? হুম। খুবই সুন্দর গহনাগুলো। মার এত সুন্দর গহনা, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিজাইনগুলো একটু পুরনো। মার যদিও, কিন্তু আমি চাচ্ছি সাথে নতুন আরো কিছু অ্যাড করে দিতে। তো কিনে ফেল। হুম, কিন্তু এত তাড়াতাড়ি কি কিনতে পারবি? আমি বলি কি, যে এইগুলো দিয়ে বিয়েটা হয়ে যাক, তারপরে বিয়ের পরে নতুন গয়না কিনে দেবো। কি বলো বাবা, এর মধ্যেই দিতে হবে, তা না হলে এ নিয়ে আবার শ্বশুরবাড়ির কথা শোনাবে। ঠিক বলেছো। আপনার ডায়ালকৃত নম্বরটি এখন বন্ধ আছে। কি ডিজাইন দিব, মানে নতুন কিছু? এখানে তো সবই আছে। এই শোন, গয়নার আমি আর কি বুঝি। আচ্ছা বাবা, একটা কাজ করলে কেমন হয়, আমরা একটা হীরা সেট দিয়ে দিই। গুড আইডিয়া, তাই কিনে ফেল। হুম, কাজ করি, আমি সীমানাকে জিজ্ঞেস করি। হ্যাঁ তাই করো। সীমানা, বাবা এই, এগুলো সব তো মায়ের না? important একটা ডিসিশন দরকার। তখনকার দিনের ডিজাইন তো। এদিকে আগে দেখ, বস। হাই মা। এই যে ম্যাডাম, এবার বলেন, এখানে সব রাখা আছে, নতুন তোর কি লাগবে সেটা বল। নতুন আবার কি নিতে যাব? আপু, এখানে মার গহনা যথেষ্ট আছে, নতুন করে আর কিছু লাগবে না। না না, এইসব কথা বললে চলবে না। পরে তুমি বলবে যে আপুকে সব দেয়া হয়ে গেছে, তুমি আমাকে কিছুই দাওনি নতুন। বলে ফেল। একদম ঠিক বলেছো। হ্যাঁ, তাড়াতাড়ি বল, হাতে একদম সময় নেই। বাবা, তুমি তো জানো আমার এসব গহনা নিয়ে তেমন একটা ফ্যাসিনেশন নেই, সো তোমার ফ্যাসিনেশনের ব্যাপার নয়, এটা আমাদের ইচ্ছার ব্যাপার। আমরা দিতে চাই, এখন পছন্দটা তোমার করতে হবে। বল। আচ্ছা ঠিক আছে। এখন বাবা, বাবা আমার একটা ইম্পর্টেন্ট কল, আমি এটা অ্যাটেন্ড করে আসি, তারপর কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, তারপর কথা বলছি। দেখছো বাইরে গহনাটা সুন্দর না? হুম, অনেক সুন্দর। ও হ্যাঁ, আচ্ছা ওই খাওয়া দাওয়ার ব্যাপারে কি হবে? আর ওই সাজানো এইসব? বাবা ওটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, সব ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া বসা সব কিছু ওরা দেখবে।
ঠিক মতো করবে তো? ওরা আমার পরিচিত, আমি বলে দিয়েছি। আর তাছাড়া তো আমি আছি না, আমি দেখবো। আচ্ছা, আমি কি একটু সীমানার সাথে কথা বলতে পারি? আচ্ছা, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? আমি কি মিস সীমানার সাথে কথা বলছি? ফান করছো কেন? আমি টেনশনে আছি, একটু বলবে তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে? আমি একটু মিস সীমানার সাথে কথা বলতে চাই। তুমি এই টাইমে ফান করছো? আমি না সীমানা বলছি। তুমি একটু বলবে তোমার ইন্টারভিউ কেমন হয়েছে, মানে তুমি কি ভিসা পাবে? আমি আমেরিকান প্রবাসী মিস্টার ফুয়াদ আহমেদ বলছি। ওয়াও, আমি কি মিসেস ফুয়াদ আহমেদের সাথে একটু কথা বলতে পারি? এর মানে তুমি ভিসা পেয়ে যাচ্ছ, তাই না? হ্যাঁ হয়েছে, ইয়েস। ও মাই গড, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি কি ব্যস্ত? জি না স্যার। আচ্ছা, রেডিয়ানের কি সাইজ সেটের জন্য কোনো অ্যাপ্রুভালের ফেব্রিক্স পাঠিয়েছে? জি স্যার, এসছি। আচ্ছা, ওটা নিয়ে একটু রুমে আসো। জি স্যার, আনছি। ওগুলো এসছে, একটু শেয়ার করে একটু দেখে নিন স্যার। যদি আপনি অ্যাপ্রুভ দেন তাহলে আমরা ওদেরকে দিয়ে দিব। এটা কি আমাদের ফাইনাল অ্যাপ্রুভাল? বাইরকে পাঠানো হয়েছিল? জি স্যার। এটা তো একটু লাইট ডিপ দেখা যাচ্ছে। এটা ঠিক আছে। শুনুন, এটা ফ্যাক্টরিতে এখনই পাঠিয়ে দিন, ঠিক আছে? বলবেন এক্সের সাইজ সেট আজকে রাতের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। কাল সকালে এসে আপনি কুরিয়ার করে দেবেন বায়ারকে, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ ফুয়াদ, কি খবর? ভিসা পেয়ে গেছিস? কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ। বলেছিলাম না যে তুমি আমার? এখন আমার কথা সত্যি হলো? কই আমার হবু শ্বশুর কোথায়? ডাকো তাকে। আমি তার সামনে দাঁড়িয়ে একদম হিরোর মতো বলি যে আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি। তাই না? খুব সাহস বেড়েছে। বাবা একদম কানটা ধরে না একদম বাড়ি থেকে বের করে দেবে। জি না, বরং তিনি আমাকে দেখে বলবে, আয় ছেলে যাও বর্ষে যে আসো, আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্ত হই। কি হলো সীমানা? দেরি করছিস কেন? পার্লার যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। ফুয়াদ ভাই, তুমি এসে খুব ভালোই করেছো। তোমার দুলাভাইকে একটু হেল্প করো না। একা মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, বুঝো না বিয়ে বাড়ির কাজ। আপনি একদম টেনশন করবেন না, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু চলে এসেছি সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। আপনি কি আমাকে এক কাপ লেবু চা খাওয়াতে পারবেন? কাল কিন্তু খাওয়া হয়নি। ওকে, আমি দিচ্ছি করে। আপু, বাবাকে একটু ডেকে দিবি, ফুয়াদের কিছু কথা ছিল। বাবা তো তোর বরের বাবার সঙ্গে কথা বলছে মোবাইলে। বরযাত্রী কতজন আসবে, কি কি এসব নিয়ে। ধর, ওই লোকের সাথে কথা বলতে হবে না তো, তুমি একটু ডেকে দাও। সীমানা, তুই এইভাবে কথা বলছিস কেন? সে তোর হবু শ্বশুর। ঘোড়ার ডিম। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। তুমি একটু বসো, আমি ডেকে নিয়ে আসি।
ঠিকভাবে কথা বলে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য লেবু চা করে রাখছি। জি। থাক থাক থাক, ভালো থেকো, ভালো থেকো। বসো। কি ব্যাপার, কোনো ভালো খবর আছে মনে হচ্ছে? জি, আমার আমেরিকার ইমিগ্রেশনটা হয়ে গেছে বাবা। বাহ, এ তো খুব ভালো খবর। তা কবে যাচ্ছ? এই তো অল্প কিছুদিনের মধ্যেই চলে যাব। আপনাকে বলেছিলাম না ওখানে আমার জন্য অনেক বড় অপরচুনিটি অপেক্ষা করছে। আমি আসলে সেদিন বলিনি, আমার একটা চাকরি হয়েছে ওখানে, একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ওটার আইটি ম্যানেজার হিসেবে। বাহ, এ তো আরো ভালো খবর। জি, আপনি দোয়া করবেন আমার জন্য। আর ভাবছি যে ওখানে গিয়ে আসলে কিছুদিন লাগবে তো নিজেকে একটু গুছিয়ে নিতে, তারপরে এসে সীমানাকে নিয়ে যাব। আমি তোমার কথা বুঝতে পারছি না, সীমানা কেন তোমার সঙ্গে যাবে? বাবা, বাবা আমি সীমানাকে ভালোবাসি। সীমানা, আমাদের দুজনের অনেক দিনের সম্পর্ক, কিন্তু আপনাকে বলতে সাহস পাচ্ছিলাম না, কারণ কিছুদিন আগেও আমার লাইফের কোনো নিশ্চয়তা ছিল না। আর যখন আমার লাইফের নিশ্চয়তাটা এলো, তখন তো এই সুযোগটা আমার জীবনের নিশ্চয়তা এনে দিয়েছে। সীমানা, বাবা, ফুয়াদ যা বলছে সত্যি বলছে। বাবা, আমি ফুয়াদকে ভালোবাসি। তুমি তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও বাবা। চুপ! আর একটা কথা বলবে না। বিয়েটা ছেলে খেলে না যে তুমি বললে আর আমি ভেঙে দিলাম। আর ফুয়াদ, তোমাকে বলেছিলাম না তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে আমি অপছন্দ করি, তুমি তাই করছো। বাবা, বাবা আপনি ভুল বুঝছেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। এই পরিবার আমার, এই পরিবারের ভালো মন্দর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। তুমি এই পরিবারের কেউ না। বাবা, বাবা তুমি এসব চুপ! আর কোনো কথা না। ফুয়াদ, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব। আমি আরো খুশি হব যদি ভবিষ্যতে তুমি এই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না রাখো। আজ সীমানার বিয়ে, বাড়িতে অনেক কাজ, অযথা আমার সময় নষ্ট করো না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। বাবা, ফুয়াদ, ফুয়াদ, বাবা।
কি মিয়া পাওনাদার দিকে সরম পাইতেছো গেলা, মুখ লুকাইতেছো গেলা? শোনো, চেহারা লুকান যায় মাগার শরীর তো লুকান যায় না। আজকা দেখলাম গট গট করে বাইতে ঢুকতেছ, ভিতরে গিয়া দেখি তালা লাগানো, ছাদে বয়ে রয়েছ। কাহিনী কি, টাকা লিয়াইছ? আসলে টাকাটা এখন জোগাড় করতে পারিনি। এই কথাটা 4 মাস ধরে শুনতেছি, আর তো ভালো লাগতেছে না। শোনো মিয়া, আজকে রাতের মধ্যে টাকা দিবা, না পারো বাইতে বাইরে হয়ে যাবা। জিনিসপাতি কি কি আছে সব বেচে টাকা শোধ করবো, এটাও তো হইব না। যাও, বাকিটা মাফ করে দিলাম। আমেরিকা যাওয়ার শখ করতেছো খেলা? বাইতে যাও, আল চাষ করো, দোকানদারি করো, মিয়া খাইটা খাও, দেশের উন্নতি হইব। তুমগর তো ফুটানি দেখলে মিয়া শৈলের মধ্যে জলে। এটা কইছে তুম করে ঢাকা শহরে আহনের লিগা গুন্ডা মারা খারাপ হয়েছে। শোনো, শেষবারের মতো কইতেছি, আজকে রাতের মধ্যে টাকা দিবা মিয়া। লাইট জ্বালানি কেন? লাইট অফ কর, লাইটটা অফ কর। কি হলো তুই? সীমানা, তুমি আমি তুমি কি পালিয়ে এসছো? তাহলে বাবা পাঠিয়েছে। বাবা পাঠিয়েছে মানে? মানে হচ্ছে তুমি চলে আসার পর বাবা আমাকে বলল যে ফুয়াদ তোকে অনেক ভালোবাসে, আর ভালোবাসে বলেই ও নিজেকে তোর যোগ্য করে তুলেছে। তুই ওর কাছে যা, তুই ওর কাছে গেলে অনেক সুখী থাকবি, আর এই দিকটা আমি সামলে নিব। সত্যি? না মানে মানে আমি কোনো স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন? আও, এখন স্বপ্ন মনে হচ্ছে? বলেছিলাম না তুমি আমার হবে। শেষ পর্যন্ত আমারই হলে।